মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ও নবী পাকের উম্মতিরা, মুফতি আজম হুজুরের বয়স হয়ে গিয়েছিল, মুফতি আজম হুজুরের উমার হয়ে গিয়েছিল। এই রকম বয়সে হুজুরের একটু চোখের প্রবলেম চলে এসেছিল, হুজুর চোখে দেখতে পাচ্ছিলেন না। এমন সময় একদিন একটা হুজুরের খাস মুরিদ এসে মুফতি আজম হুজুরকে বলে, হুজুর আমি হজে যাচ্ছি, একটু দোয়া করে, আপনার জন্য একটা আমি হাদিয়া আনতে যাই, আপনার জন্য একটা নজরানা স্বরূপ কিছু আনতে চাই, হুজুর আপনি কি চান বলেন। তখন মুফতি আজম হুজুর বলেছিলেন, ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলা তিনি বলেছিলেন, বাবা তুমি আরবে যাচ্ছ যাও, কিন্তু আমি মুফতি আজম আমার জন্য খাওয়ার জিনিস আনতে হবে না, আমার জন্য পড়ার জিনিস আনতে হবে না, আমার জন্য দুনিয়াবি ব্যবহার করার জন্য কোনো জিনিস আনতে হবে না, তুমি যাও যাও, তোমাকে আমি বলি আমার জন্য একটু কিতাব নিয়ে আসো, হাদিসের কিতাবগুলো নিয়ে আসো। এই বলার পর ওই হুজুরের মুরিদ হজে চলে যায়, হজ থেকে আসার পর হুজুরের জন্য একটি কিতাব নিয়ে আসে, হাদিসের একটি কিতাব নিয়ে হুজুরকে এসে হাদিয়া করে, হুজুর আমি হজ থেকে ফিরে এসেছি, এই কিতাবটা আপনার জন্য নিয়ে এসেছি। মুফতি আজম হুজুর সেই কিতাবটা হাতে নিয়ে নেয়, সেই কিতাবটা হাতে নিয়ে ফুরফুরার আমাদের সকলের পীর ও মুর্শিদ মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কিতাবটি হাতে নিয়ে, অথচ মুফতি আজম হুজুর চোখে দেখতে পান না, চোখে বিমারির কারণে তিনার দৃষ্টি হারিয়ে গিয়েছিল, তিনি কিন্তু ওই চোখ হারানোর দৃষ্টি হারানোর পরেও তিনি ওই কিতাবটা খুলে একটা একটা করে পাতা উল্টাতে থাকে, একটা একটা করে পাতা উল্টায় আর পড়তে থাকে, একটা একটা করে পৃষ্ঠা উল্টায় আর পড়তে থাকে। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুফতি আজমের এই আমলটা দেখে হুজুরে তখন ওই মুরিদ একটু মনে মনে ভাবছে, এ কি অবস্থা, হুজুর তো চোখে দেখতে পায় না, হুজুর তো চোখে দেখতে পায় না, কি করে হুজুর দেখছে উল্টাচ্ছে। এমন সময় ওই মুরিদ তার পীর ও মুর্শিদ মুফতি আজমকে বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর একটা কথা আপনাকে বলি, হুজুর হুজুর আপনি তো চোখে দেখতে পান না, আপনার তো দৃষ্টি শক্তি হারিয়ে গেছে, আপনি কিভাবে পড়ছেন, আপনি কিভাবে পৃষ্ঠা উল্টে উল্টে পড়ছেন। তখন মুফতি আজম আবু জাফর সিদ্দিকী আমাদের সকলের মাথার তাজ, আমাদের পীর ও মুর্শিদ তিনি জবাবে বলেছিলেন, ও আমার মুরিদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুফতি আজম আবু জাফরকে অত কম ভেবো না, আমার দৃষ্টি শক্তিটাকে আমার নজরটাকে অত কম দামি ভেবো না, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রদত্ত ক্ষমতায় আমি মুফতি আজম আবু জাফর সিদ্দিকী যেমন দুনিয়াতে দেখি, আমি দুনিয়ার জমিনে বসে বসে এমনকি দুনিয়াতে তো দেখি বটে, আমাকে আল্লাহ এমন কুদরতি ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার বলে আমি মুফতি আজম আবু জাফর সিদ্দিকী আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখার ক্ষমতা রাখি।